গত ক্লাসে আমরা 18 পর্যন্ত দেখছিলাম গ্রামার। লেভেল 1-এ টোটাল 36টা গ্রামার আছে। এর মধ্যে আমরা গত ক্লাসে 18 পর্যন্ত দেখছিলাম, আজকে 19 থেকে 36 পর্যন্ত ট্রাই করবো শেষ করে। আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো? জি দাদা, জি ক্লিয়ার। ভাই, বোঝা যাচ্ছে। আমাদের 19 নম্বর গ্রামারটা হচ্ছে ঐশী। ঐশী মানে এটা ব্যবহৃত হয় শ্রেয় হিসেবে আর কি, আমরা এটা অলরেডি পড়ছি। মানে আমরা যখন অনারিফিক ওয়ার্ড ইউজ করব তখন এটা ইউজ করব। যেমন আবজি, সম্মানিত ব্যক্তি। আবজিগা উসেয়, ওদা থেকে ওসেয় আসছে, ঠিক আছে? আবজিগা ওসেয়। 선생님이 মারাদা থেকে কি আসছে? মাসুম। মালসুম। মাসুম হাদা, সরি, মাসুম হাদা থেকে মাসুম হাসেও। মাসুম হাদা মানে কি? কথা বলা। মাসুম হাসেও। অমনি, মা। অমনিগা ছাদা থেকে আসছে জুমসে। জুমুশিদা, ঠিক আছে? এটা অনারফিক ওয়ার্ড। যেমন মক্তা থেকে থুসিদা। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর অনারফিক ওয়ার্ড আলাদা করে আছে, ঠিক আছে? জুমুশিদা থেকে আসছে জুমু সেও। এটা হচ্ছে মনে হচ্ছে সেয়ার গ্রামারটা, ঠিক আছে? তো সেয়া যখন লাগাই তখন হচ্ছে আমরা যখন সম্মানিত ব্যক্তিদের সাথে কথা বলবো তখন এটা ইউজ করব। আমরা নর্মালি যদি বলি যে ঘুমানোকে কি বলে? জাদা। হ্যাঁ, ছাদা। তো এটা আমরা, ছাদা তো হচ্ছে বেসিক ওয়ার্ড। দা তো সবসময় উঠে যায়, যায়ও। কথা বলার সময় উঠে যায়, ও সেন্টেন্সের সময়, মানে লেখার সময় উঠে যায়। যা, তাহলে যা থেকে যেহেতু আছে তাহলে এটার সাথে কি হবে? আয়ো, ছায়ো। আয়ও, যায়ও। ছেগা যায়, আমি ঘুমাই, ঠিক আছে? তো সে হয় হচ্ছে যখন আমরা আমাদের কোরিয়ানদের সাথে তো আর আমরা এই এই ফানমালে কথা বলার সুযোগ নেই, তাই না? জি কোরিয়ানদের ভাই। সাথে তো আমরা অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে। যদি কারোর সাথে বেশি ভালো বন্ধুত্ব হয় তাহলে অন্য কথা, ঠিক আছে? তাই সেওটা হচ্ছে আমরা অনারিফিক ওয়ার্ডে ইউজ করি, সেও। আর যদি বাচিন থাকে তাহলে ও সেও হবে। ওকে। জিমান, এটা হচ্ছে কিন্তু অর্থে ব্যবহৃত হয়। জিমান কিন্তু অর্থে। যেমন পিসা মানে কি? পিসাদা মানে হচ্ছে দামি। পিসাদা দামি, তো পিসা জিমান দামি কিন্তু ভালো। ছোঁয়ায়, পিসাজ্জিমান ছোঁয়ায়, দামি কিন্তু ভালো। মলদা মানে দূরে, ঠিক আছে? মলজিমান দূরে কিন্তু যাই, দূরে হলো যাই। যেমন ধরেন আমরা আমরা যদি নিচে থেকে এরকম এক্সাম্পল দেই, ধরেন এটা অনেক ঝাল তাও অনেক মজা। এটা অনেক ঝাল কিন্তু মজা, কিভাবে বলবো? মেয়োজিমান। মেওজিমান না মেওজিমান। তো, ম্যাপজিমান। আপনি বেবজিমান। যখন এমনিতে নর্মালি ইউজ ম্যাপজিমান। করেন তো মেওয়, তো এখানে তো আর এখানে জিমান লাগাচ্ছি, এখানে তো আয়ো ওয়ো লাগাচ্ছি না, তাই না? না। ম্যাপজিমান। ম্যাপজিমান। ম্যাপজিমান বেবজিমান। ম্যাপজিমান মগয়। মাসিসে। মগয়। ও মাসিস। মাসিসেও মাসিস। মানে মজা, সুস্বাদু। ঝাল কিন্তু মজা। মাসিস। হ্যাঁ, মাসিসে। এরকম আর কি, জিমান তাহলে কিন্তু অর্থে ব্যবহৃত হয়। ছাগদা হচ্ছে ছোট, ঠিক আছে? ছাগজিমান ছোট কিন্তু ইয়াপ্পয় সুন্দর। ইয়াপ্পয়। ছাগজিমান ইয়াপ্পয় ছোট কিন্তু সুন্দর। তো জিমান সুন্দর। হচ্ছে কিন্তু অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এগে হানতে, আরেকটা আছে, এটা তো বাদ পরে গেলে কিভাবে, ঠিক আছে? এগে হানতে খে, আমি লিখি। ঠিক আছে, এটা হচ্ছে কারো প্রতি, কারো কাছ থেকে, ঠিক আছে, এরকম বোঝাতে।
এই এগেটা হয় সাধারণত ভদ্রতার মানে ক্ষেত্রে অথবা লিখিত ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। আর হানতে কথোপকথনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হানতে। হানতেটা ব্যবহৃত হয় আমরা যখন সমবয়সী বা বন্ধুদের সাথে কথা বলি। আর খে হচ্ছে সম্মানিত ব্যক্তিদের সাথে যখন কথা বলি, ঠিক আছে। যেমন অম্মা এগে, এগেটা সাধারণত ভদ্র ভাষায় এবং লিখিত ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। অম্মা এগে, মাকে কি করছে, ছনোয়া হ্যাঁ, মাকে কল করছি, ঠিক আছে। অম্মা এগে ছনোয়া হ্যাঁ। এখন যদি বলি বন্ধুকে কল করছি তাহলে কি বলবো, ছিঙ্গো আনতে। 친구한테 হুম, 전화해요. হ্যাঁ, বন্ধুর কাছে কল করি। আরো আছে এক্সাম্পল, হ্যাঁ, বন্ধুর সাথে কথা বলি, ঠিক আছে। ছিঙ্গো হানতে মারাইছে, কথা বলেছি। 말했어요. চিঙ্গুর সাথে কি কথা বলেছি। বলেছি। চিঙ্গু হানতে মারেছে। 말했어요. এই যে সনসেংনিম সম্মানিত ব্যক্তি খে, সনসেংনিম খে, জিলমুন হাদা মানে কি, প্রশ্ন করা। প্রশ্ন করো। প্রশ্ন জিলমুন হাদা মানে লি- প্রশ্ন করা। তো সনসেংনিম খে ঝিলমুন হ্যাঁ, মানে টিচারকে কি প্রশ্ন করি। ভাই সনসেংনিম খে, এই এই ডবল এই সাংগিওকে কি ক হয় না? তো এটা আমরা গে বলতেছি কেন? গে কেন হবে, সনসেংনিম খে গে কেন ও হবে। ওই সাংগিয়ক থাকলে তো সাং কখনোই গ মতো উচ্চারণ হবে না। সনসেংনিম খে খে, গে না। ওকে সনসেংনিম খে ঝিলমুন জিলমিল হ্যাঁ, হে। ক্লিয়ার। এগে হচ্ছে আমরা নর্মালি ভদ্র ভাষায় কথা, যেমন আয় অয়, ঠিক আছে, নর্মালি কথাবার্তায়, অথবা এটা বেশিরভাগ লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর হামতে হচ্ছে আমরা সমবয়সী বা বন্ধুদের সাথে কথা বলার সময়। আর খে হচ্ছে তাহলে সম্মানিত ব্যক্তিদের সম্মানিত সাথে কথা বলার সময়। কাছে, প্রতি, হ্যাঁ, এরকম। এখন আমরা যদি বলি ছোট ভাইকে গিফট দিয়েছি, তাহলে কি হবে। দো নামদংসেন। উম, নামদংসেন। হ্যাঁ, নাম, তাহলে নামদংসেন। নামদংসেং কি হবে, এটার সাথে কি হবে, নাম, নামদংসেং হামতে হান্তে আনতে হান্তে 선물을, তন্মরুল 선물을 선물을 কি হবে, 주었어요, দিয়েছি। 주다 না জোস দেয়া, 주었어요 보다 অথবা পাঠিয়েছি, 보냈어요, 보냈어요. 보냈어요 মানে পাঠিয়েছি। তো এটা আর কি, খেয়ে, হুম, কাউকে কোনো কিছু মানে দেয়া কারোর সাথে, মানে এটা কে অর্থে, মানে ইংলিশে টু, ঠিক আছে, টুর মতো ইউজ হয় এটা, কারো প্রতি। ও কার কাছে টু। হুম, কার কাছে টু। ধরেন আমি তার সাথে রাগ করছি, সাথে অর্থ হুম। বিবর্তিত, সাথে বলতে আবার ওই যে সাথে একটা সাথে আরেকটা এরকম না, কারো না। প্রতি, যেমন আমি কারো, আমি এভাবে বলতে পারি না আমি তোমার প্রতি রাগ করছি অথবা তোমার সাথে রাগ করছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রতি দাদা, প্রতি হলে তো হুম, সুন্দর হয়, ঠিক না দাদা? হ্যাঁ, প্রতি। প্রতি, টু। প্রতি। টু। টু বা তো রাগ করা কি বলি আমরা, হোয়াগা নাদা না, হোয়াগা নাসয়, চিঙ্গু হানতে হোয়াগা নাসয়, বন্ধুর প্রতি রাগ করছি। ইয়াদা চিঙ্গু হানতে হোয়াগা নাসয়, গার্লফ্রেন্ডের সাথে রাগ করছি। ওকে, তারপর হচ্ছে কি আজোদা, অযোদা, হ্যাজোদা, মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো, ঠিক আছে। আজোদা, অযোদা, অযোধ্যা। অযোধ্যা। হ্যাজোদা, ঠিক আছে, হ্যাজোদাটা আসে না, হ্যাজোদা আছে। কাউকে দিয়ে কোনো কিছু করানো অর্থে এটা ব্যবহৃত হয়। যেমন দেখি দোয়াজুসেও, কারো কাছ থেকে আমি কি সাহায্য। সাহায্য পেতে সাহায্য। যাচ্ছি, ঠিক আছে, তো হুম। কাউকে দিয়ে সাহায্যটা নিচ্ছি আমি। তারপর হচ্ছে মুনুল, মুন মানে দরজা, ইয়লদা মানে কি খোলা, তাই না। খোলা। তো মুনুল ইয়রজুসেও, খুলে দিন। আমি খুলতেছি না, কাউকে দিয়ে খোলাচ্ছি, তাই তো। আমি নিজে না করে অন্য কাউকে দিয়ে যখন কোনো কিছু করাই, তখন আমরা আজুদা, অযোদা, হ্যাজোদাটা ইউজ করবো। আমি যদি বলি আমাকে এটা শিখিয়ে দাও, শিখিয়ে দেওয়া কি, দেও। 가르치다 খারচ্ছিদা, ঠিক আছে। তো হুম। খারচ্ছিও জুসেও, শিখিয়ে দিন।
তারপর হচ্ছে সাজিন, ছবি। ছিকতা মানে তোলা, তাই না? তোলা। তো ছিগজুজে তুলে দিন, ছবি তুলে দিন। তো এটা ক্লিয়ার। আজুদা, অজুদা, হ্যাজুদা। পরিয়ে দিন যদি বলি, আমাকে এটা পরিয়ে দিন। করে দিন ইবজুসেও। আচ্ছা, কাপড় পর বই পরিয়ে দিন। ওকে, কাপড় পরা। বই পড়ে ইবজা দিন। হচ্ছে কাপড় পরিধান করা, হুম, বই পরিয়ে দিন। মনে করেন 읽어주세요. যে, হ্যাঁ, কুংবু হাদা মানে তো মানে 읽어주세요. পড়াশোনা করা, রিডিং পড়া না। 공부해 ইকতে 주세요. ইবজুসেও, দুঃখছো, দুঃখসবে। ইবজুসেও পরিয়ে দিন। ইকটা না পড়া, আর কুংবু হাদা হচ্ছে 이게 পড়াশোনা করা। তো আমাকে আমাকে কি কেউ পড়াশোনা করিয়ে দিতে পারে? পড়াশোনা তো আমাকে নিজেকে করতে হবে। আমাকে কেউ রিডিং পড়িয়ে দিতে পারে, যেমন বাচ্চাদের কি কি বলে, ইলগুজুসেও মা পড়ুন। বাবা পড়িয়ে দেন। হ্যাঁ, ইলগুজুসেও। তো কাউকে দিয়ে কোনো কিছু করানো। তারপর হচ্ছে ওই যে ফিউচার টেন্স, একজনে বলছিল হয়তো গত ক্লাসে যে ফিউচার টেন্স কখন আসবে, চলে আসছে। উল্কয়া রিউল কয়া, ঠিক আছে? ভবিষ্যতে কোনো পরিকল্পনা, এরকম অর্থে ব্যবহৃত হয়। সোজা কথা, ফিউচার টেন্স। নেইল, আগামীকাল। যেহেতু বাচ্চিম নাই, তাহলে বাচ্চিমের জায়গায় রিউলটা বসবে, ঠিক আছে? আর যদি বাচ্চিম থাকতো তাহলে কি হইতো তখন? উল হতো, ঠিক উল্কয়। আছে? উল্কয়। তো নেইল, কালকয়। আগামীকালকে কি যাব, আগামীকাল, আগামীকাল যাব। যাবো। কুংবো হালকয়, পড়ব। তারপর এক্সাম্পল দেন আপনারা দেখি। আমি যদি বলি যে হালকয়। আমি পরীক্ষা দিব, উম, সামনের সপ্তাহে আমি সামনে মাসে পরীক্ষা দিব। সামনের মাসকে কি বলে কোরিয়ানে? 다음달. তামতাল। হ্যাঁ, তামতারে আমদার আমদারে 시험 শিয়মুল সিহম 을 거예요. ফুলকয়। শিয়মুল পোদা মানে পরীক্ষা দেয়া। তো শিয়মুল ফুলকয়, মুলকয়। পরীক্ষা দিব। ঝোনা হালকয়, ফোন করব। জোনা হাদা মানে ফোন করা, তো জোনা হালকয়। ব্যায়াম করব, কোন 운동할까요? সপ্তাহ থেকে ব্যায়াম করব? উন্দুং উদ্যম হালকয়। হালকয়। ঠিক আছে, তাহলে ফিউচার টেন্স ক্লিয়ার। এখন অনেকেই কি করে, হাল কয়েও একটা আছে, আবার হাল মানে কেও আছে একটা। কয়েও আর কেও। কয়েটা হচ্ছে আমি সব ফিউচার টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারবো, আর কেও হচ্ছে আমার ক্ষেত্রে শুধু, মানে ফার্স্ট পারসন, যে আমি কোনো কিছু সিদ্ধান্ত নিছি। যেমন আমি আগামীকাল স্কুলে যাব, এটা আমার সিদ্ধান্ত। কেবলমাত্র মানে ফার্স্ট পারসন হইলে আমরা কেওটা ইউজ করতে পারবো। যেমন সেগা নেল হাকিওয়ে, কাল কেও বলতে পারি, ঠিক আছে? কাল কয়েও হবে, কেও হবে। কেও শুধু ফার্স্ট পারসনের সাথেই ইউজ করা যাবে, অন্য কারোর সাথে কেউ ইউজ করা যাবে না, ঠিক আছে? আছে, এটা সামনে আছে, আমরা দেখবো। কো, এবং অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? একটা মানে কাজের ধারাবাহিকতা, একটার পর আরেকটা। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, মক্কো মাসেও, খাই এবং পান করি। আমি যদি বলি যে আমি আমি রান্না করে খাবো, তাহলে এটা কি হবে? মানে একটা কাজে ধারাবাহিকতা বলতে একটা কাজ করে আরেকটা কাজ, এরকম। ইউরি হাগো হুম, মগয়। মগল কয়। হ্যাঁ, ইউরি মগল কয়। হাগো মগল কয়, মগল কয়। ভাত খাবো। এখন কয়ের জায়গায় কেউ বলতে পারি, কারণ এটা যেহেতু আমার কথা বলতেছি, ঠিক আছে? ফার্স্ট পারসন। তো ইউরি হাগো ভাবুল, মগল কেও বলতে পারি, কয়েও বলতে পারি। লিখো, ছয়, পড়ো এবং লিখো। লিখো, ইকুসয়। ইকো, ছয়, ছয়। ইকো নাকি ইকো? এক মিনিট, আমি চেক করে নিই। ইকো না, ইলকোই মনে হয়। এগুলো অনেক সময় আপনার পড়তে পড়তে সব রুলস মাথায় থাকবে না, এটা সাবকনসিয়াসলি চলে আসবে। এক মিনিট, আমি এটা চেক করে নিই।
ভুল পড়ানো যাবে না। জি ভাই। ইলকো, এটা ইলকো, ইক্কো না। ইলগু। জি, হুম, ধন্যবাদ ভাই। এটা ইক্কো না, ইলকো, এটা ইলগু। ইলকো সয়। ইলগু সয়। পড়ো এবং লেখো। কুত্তা মানে কি হাসা, ঠিক আছে। এই যে এটা পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে কাপড়, এটা হচ্ছে কাপড়, ঠিক আছে, আর এটা হচ্ছে হাসা। ও, কুত্তা, উ আর উ। হ্যাঁ, একটা ও আর একটা হচ্ছে উ। তো উৎকো ইয়াগি হ্যায়, হাসো এবং হাসো এবং কি কথা বলে, হাসতে হাসতে কথা বলে, এটা বলা যেতে পারে, ঠিক আছে। তো কো শব্দটা হচ্ছে এবং ও এরকম অর্থে ব্যবহৃত হয়, একটা পর আরেকটা। এটা ক্লিয়ার দিলে কো। তারপর হচ্ছে ওরো, রু, তবে ওরু বাচ্চিম থাকলে ওরু, আর বাচ্চিম না থাকলে রো শুধু। রো হচ্ছে কোনো কিছু দিয়ে, হ্যাঁ, কোনো দিকে, এই যে সুদান মানে দিক, দিক বলতে দিক অথবা দ্বারা, দিয়ে ব্যবহৃত, ঠিক আছে। আমি হাত দিয়ে খাই, তাই না? তো সোনরো ভাপ মগয়, সোনারু বাবু। হাত দিয়ে ভাত খাই, ঠিক আছে। তো আবার দিকেও, যে উঞ্চ গরু, রঞ্চ গরু, তয়রু, আপরু, ঠিক আছে, দিক করতেও, সেন্টেন্স হ্যাঁ। স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। এই যে দেখেন, ফসরু খায়, কি দিয়ে যায়, পাশ দিয়ে যায়, বাদ দিয়ে যাই। ফসরু খায়। জিহাচ্ছল্য খায়, আয়। মেট্রো দিয়ে যায়, সাবওয়েতে যায়, জিহাচ্ছল্য খায়। খাদরু, খেসানাদা মানে কি বিল পরিশোধ করা। এসএনএ পরিশোধ করা। তো খাদরু কার্ড দিয়ে বিল পরিশোধ করি, খাদরু খেসান হ্যাঁ, কার্ড দিয়ে বিল পরিশোধ করি। তাহলে উরু রু, যদি পাচ্ছিম থাকে তাহলে উরু, পুরো। আর পাচ্ছিম না থাকলে রো, পুরো। ঠিক আছে। তো রো হচ্ছে দিয়ে, দ্বারা অথবা দিকে। যদি বলে কোন দিকে যেতে হয়, মনে করেন আমাকে যদি বলে যে হজাংশিরে কোন দিকে যাব, হজাংশিরে অতকে গায়, ঠিক আছে। তখন কেউ আমাকে বলবে যে কি ঐঞ্চগোরো গায় বা অরঞ্চগোরো গায়, এইদিকে মানে বাম দিকে যান অথবা ডান দিকে যান, এরকম কিছু বলবে। আর র খাদা, র খাদা মানে হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে যাওয়া, ঠিক আছে। খাদা পাশে এখানে উদাও থাকতে পারে, কোনো কিছু উদ্দেশ্যে যাওয়া, কোনো কিছুর উদ্দেশ্যে আসা। র খাদা, র ওদা। যেমন আমি যদি বলি যে আমি শিগদাঙে ভাত খাইতে যাই, আমার উদ্দেশ্য কি, তাহলে ভাত খাওয়া, তাহলে শিগদাঙে ভাবুল মগরো, ভাবুল পুরো খায়। মগরো খায়। আমি যদি বলি স্কুলে বা লাইব্রেরিতে পড়তে যাই, পড়াশোনা করতে যাই, তাহলে কি হবে এটা? কিউএ। হুম, আকিয়ে। লাইব্রেরিকে কি বলে? এসো। লাইব্রেরিকে কি করে, দুশো কোয়ান মানে, ও, কোয়ানে লাইব্রেরি তো দুশো। দুশো কোয়ানে। কুম্ভহারো খায়, কুম্বুর। কুম্বুরো। কুম্ভহারো। কুম্বুরো। কুম্বহারো খায়। হুম, আমার দুশো উদ্দেশ্য কোয়ানে। বোঝাচ্ছি, আমি লাইব্রেরিতে কেন যাই, পড়তে যাই। আমি যদি বলি কোরিয়াতে কাজ করতে আসছি, তাহলে কি হবে? আমার উদ্দেশ্য, এখানে তো খাতা দিয়ে বলছি কেন, উদা, কোরিয়াতে কাজের উদ্দেশ্যে আসছি। হাঙ্গুগে ইরারো ওয়াসেও, এরারো আশ্রয়। ইরারো, ইল হারো না, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ইরারো। ইরার। আমরা বাচ্চিমের রুলস কিন্তু পড়ছিলাম এটা। তো হাঙ্গুগে খুং, খুংবাহারো, সরি, ইরারো
আছে, কাজ করতে আসছি। যে কুম্ভহারো কায়ো, উন্দুং হারো খায়ো, ব্যায়াম করতে চাই। তাহলে পুরো বা খাদা উদা মানে কোনো কিছুর উদ্দেশ্যে যাওয়া অথবা কোনো কিছুর উদ্দেশ্যে আসা, এ অর্থে ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে উল খায় বা রিল খায়, এটা হচ্ছে কাউকে কোনো কিছুর প্রস্তাব দিতে, এটা হচ্ছে কাউকে কোনো কিছুর প্রস্তাব দিতে বা মতামত জানতে এটা ইউজ হয়। যেমন যদি বলি কাচ্ছি খাল খায়, তাকে আমি প্রপোজ দিছি যে কি একসাথে যাই, চলো একসাথে যাবে, কাচ্ছি গাল খায়, কাচ্ছি এই গাল খায়, আমি আর কি তাকে রিউল প্রস্তাব দিছি। কথায় এটাও কি ভাই প্রস্তাব অর্থে ব্যবহৃত হয়? কি এই রিউল কক্ষাত, কথায় না না না, কক্ষাতে হচ্ছে অনুমান অর্থে ব্যবহৃত হয়, মনে হওয়া, অনুমান করা। মনে ভবিষ্যতে আমি যদি বলি যে আগামীকাল বৃষ্টি হবে মনে হয়, তো নীল ফিগা উল কক্ষাতেও। অনুমান করা অর্থে, তাই? হুম। তো উল্কায় রিউলকায়টা হচ্ছে কাউকে কোনো প্রস্তাব বা কারো কোনো মতামত জানতে ইউজ হয়। যেমন আমি আরেকটা বলি, শিগুম এখন মোগল খায়, আমি তার কি মতামতটা জানতে চাচ্ছি, এখন কি খাবে বা এখন খাবেন, মতামত জানতে চাওয়া হচ্ছে। ছিগুম মোগল খায়, এখন খাবে। নেল মান্নাল খায়, আগামীকালকে কি দেখা করবে। তো তার মতামত বা কাউকে কোনো প্রস্তাব দিতে উল্কায় বা রিউলকায়টা ব্যবহৃত হয়। এটা ক্লিয়ার না? নেক্সট, এই যে আন, আমরা আগে পড়ে আসছি, আন পড়ে আসছিলাম মনে আছে, প্রথম গ্রামার হুম। ক্লাসে আন পড়ছিলাম। আন এবং মতের মধ্যে পার্থক্য ওই দিনও বলছিলাম যে আন হচ্ছে আমার সামর্থ্য আছে তা আমি করব না, আন। আর আমার সামর্থ্যই নেই করার, তখন মত। যেমন বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তাই স্কুলে যেতে পারবো না, তখন তো আমার কিছু করার নাই, তাই না? তো ফিগা ওয়াসো হাকিওয়ে মুক্কায়ো, এটা উচ্চারণটা কিন্তু মুদ বলে না, অনেকটা ওই যে সিয়তের উচ্চারণই হয় না এরকম, মুক্কায়ো। ফিগা ওয়াসো বৃষ্টি আসায়, হাকিওয়ে মুক্কায়ো স্কুলে যাব না, আমার কিছু করার নেই, বৃষ্টি আসছে তাই। আর আমি যদি বলি হাকিওয়ে আন গায়ো, স্কুলে যাব না, আমার মর্জি, ঠিক আছে, আমার যাওয়ার সামর্থ্য, আমার যাওয়ার মতো অবস্থা আছে কিন্তু তাও যাচ্ছি না, তখন আন গায়ো। তো আন এবং মুতের মধ্যে পার্থক্য হচ্ছে সামর্থ্য এবং অসামর্থ্যতার মানে ব্যবধানটা। যদি সামর্থ্য থাকে তাও আমি কোনো কিছু না করি, তাহলে আন বসবে। আর আমার যদি কোনো সামর্থ্য না থাকে তখন মুখায় আরে মুখ ব্যবহৃত হয়, ঠিক আছে। যে মুখায় যেতে পারি না, সামর্থ্য নাই। মোমো খেতে পারি না, ঠিক আছে, আমার খাওয়ার ইচ্ছা আছে তাও খেতে পারি না, তখন মুখ মোমোগয়, মোমোগয়, মুথমগয় না, এটা হচ্ছে মোমোগয়। একবারে মোমোগয় না, মানে কি খাই হয়ে যাবে তাহলে, উচ্চারণটা এরকম। ওরা অনেক দ্রুত বলে তো, একদম আস্তে বললে হয়তো মুতমগয় এরকম শোনায়। মুথেও করতে পারি না, তাহলে মুথের অর্থটা হচ্ছে অসামর্থ্যতা বোঝাতে, আনেবল। সে নেও, নেও হচ্ছে কোনো কিছু অবাক হলে, নতুন কিছুর মানে ইংলিশে যদি বলি যে আই সি, এক্সক্লামেটরি ও, সেন্টেন্স। ঠিক আছে, এক্সক্লেমেটরি এক্স্যাক্টলি বলা যায় না, আই সি তো বলি না, ও, এরকম অর্থে অনুভূতি। ধরেন বাইরে বৃষ্টি হচ্ছে, তখন আয় হাই বৃষ্টি হচ্ছে, আমরা সাধারণত কি বলি, বৃষ্টি হচ্ছে যদি বলি ঠিক হয় বৃষ্টি হয়। আমি যদি বলি যে ফিগা ফিগা উন্নয়। উনেও, তাহলে হবে কি, আমি জানতাম না, হঠাৎ গিয়ে দেখি বৃষ্টি, তখন এই উঠতে বলবেন ও হো বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তে অনুভূতি বুঝাতে নেওয়াটা ব্যবহৃত হয়, ঠিক আছে। আবার যদি বলি যে যে আইসি বা নোটিস, লক্ষ্য করলাম নতুন কিছু, ঠিক আছে,
নতুন কিছু নোটিস করলাম, তখনও এটা ব্যবহৃত হয়। এক্সাম্পল গুলো দেখি। মাসিনেও, মানে খুবই মজা লাগছে, ঠিক আছে, আমি আবার অনুভূতি প্রকাশ করলাম। নালশিগা 좋네요, কি আবহাওয়া কি ভালো, তাই তো, আবহাওয়া ভালো। আর যদি বলতাম 춥네요, তাহলে ঠান্ডা। আমি আবার আমার অনুভূতি তো প্রকাশ করছি, তাই না? বাইরে গিয়ে যদি দেখি আবহাওয়া অনেক ঠান্ডা, তাহলে কি বলবো? 날씨가 너무 춥네요। আর যদি গরম, এখন কি বলবো তাহলে? অমনে গরমের কোরিয়ান কি? তবদা না? তক্তা তাহলে কি বলবো এটা? 날씨가 너무 더요. হয় অমনে না, তো নেও লাগাইতে হবে না? তাহলে যদি বিয়োগের পরে নিয়ম আসে, তখন বিয়োগের উচ্চারণ নিয়মের মতো হয়, তাই না? 덥네요, 날씨가 너무 덥네요। অমনে আমরা বাচ্চিবের কাছে কিন্তু পড়ছিলাম যে বিয়োগের পরে যে ইমনিদা কিভাবে আসে, তাহলে বিয়োগের পরে যখন নিয়ম আসছে, তখনই তো এটা নিয়মের মতো উচ্চারণ হয়, তাই না? সারামি, মানুষ, মানেও। আমার অনুভূতি প্রকাশ করলাম, আমি গিয়ে আমার এরকম এক্সপেক্ট করে নাই যে আমি হয়তো ভাবছি মানুষ বেশিও হবে না, কিন্তু গিয়ে দেখি মানুষ বেশি, তখন আমি আমার অনুভূতি প্রকাশ করলাম, সারামি মান্নেও, মানুষ অনেক বেশি। তো এটাই নেওটা আছে আবেগ অনুভূতি। আমরা কোরিয়ানরা দেখবেন হঠাৎ আপনাকে বলতে পারে যে আপনি যদি কোরিয়ান একটু ভালো বলেন, ও 한국어 진짜 잘했네요, তো সত্যি ভালো বলেন কোরিয়ান। না পারলে এরকম বলবে, প্রশংসা করবে, ঠিক আছে। ভোদা, তুলনা অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। এমনিতে নর্মালি কি দেখা, তাই না? জি। কিন্তু এটা তুলনা অর্থেও ব্যবহৃত হয়। আমরা সেন্টেন্স দেখলে বুঝতে পারবো যে এটা কি কি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন 한국어보다 কোরিয়ান থেকে 한국어가 কোরিয়ান 영어보다 어려워요। কোরিয়ান কি ইংলিশ থেকে, ইংলিশের তুলনায় কি সহজ অরিয়বদাকে কি না। কঠিন, তাই তো? অরিয়। এটা তো সত্যি কঠিন। আমাদের আর 10 মিনিট আছে, আর 10 মিনিটে শেষ করতে হবে। 한국어가 কোরিয়ান 영어보다 ইংলিশ থেকে, ইংলিশের তুলনায় 어려워요, কঠিন। 버스보다 বাস থেকে, 지하철이 সাবওয়ে সাবওয়ে 빨라요, দ্রুত। মানে বাস থেকে জিহাচলে গেলে তাড়াতাড়ি হয়। তো 버스보다 지하철이 빨라요, দ্রুত। 여기가 여기가 집보다 커요। 크다 হচ্ছে বড়, ঠিক আছে, 크다 থেকে ক্ষয় আসছে। 집 মানে বাড়ি, এটা বাড়ি থেকে কি বড়, এই জায়গাটা বাড়ি থেকে বড়। এখন আমি যদি বলি যে আহ ঢাকা থেকে সিউল বড়, কিভাবে বলবো? কে বলেন? ঢাকা থেকে সিউল বড়, কিভাবে বলবো? ঢাকা보다 সিউল ঢাকা보다 커요. 시울 키요. হয়। হয় ক্ষয়, 커요. 네. ক্ষয় কেন হবে? ক্ষয়, এই যে। আর ছোট হইলে কি বলবো? ছগয়, সবে ঠিক আছে। 적어요. এখন এটা আমরা উল্টা ভাবে তো বলতে পারি যে সিউল থেকে ঢাকা ছোট, তখন কিভাবে বলবো? 시울보다 সিউল보다 ঢাকা ঢাকা হয়। জগয় ঢাকা না ছোট, তো ছগয়। জগয় ওকে, অসো আসো হ্যাসো, কারণ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। হ্যাসোটা নাই, হ্যাসো হয়, কারণ বোঝাতে এটা ব্যবহৃত হয়। ফিগা ওয়াসো, বৃষ্টি আসার কারণে মুখ কাছে যেতে পারিনি। বৃষ্টি আসার কারণ বোঝা যায়, ঠিক আছে, বৃষ্টি আসছে এই কারণেই তো আমি যেতে পারি নাই। ফিগা ওয়াসো
못 갔어요. যেতে পারিনি। 피곤해서 ক্লান্ত থাকার কারণে 쉬었어요. বিশ্রাম নিয়েছিলাম। 피곤해서 কারণ বোঝাতে, ঠিক আছে? 피곤해서 আমি, কারণটা কি ছিল? আমি ক্লান্ত ছিলাম তাই বিশ্রাম নিয়েছিলাম। 피곤해서 쉬었어요. 늦어서 দেরি হয়, 미안해요. আমি কেন দুঃখিত? কারণটা হচ্ছে আমি দেরি করছি। 늦어서 미안해요. দেরি হয়, আমি দুঃখিত। ঠিক আছে? তো আসো, অসো, হ্যাসো কারণ অর্থে ব্যবহৃত হয়। ওকে, নেক্সট হচ্ছে নুন খত, মানে কোনো বিষয় বোঝাতে, ঠিক আছে? ইংলিশে যদি বলি আমরা জিরান, জিরান আছে না ইংলিশ, জিরান ভার্বের সাথে আইএনজি লাগায় যে করে, মানে এটা তখন নাউনের মতো Without কাজ জিরান, করে। without জিরান। তখন আমরা কি করি? ভার্বের সাথে আইএনজি বসাই না? যেমন পত্রিকা পড়া ভালো, এটাকে ইংলিশে কি বলবেন? মনে করেন পত্রিকা পড়া একটা ভালো অভ্যাস, এটাকে কি বলবেন ইংলিশে? এটা কি কঠিন নাকি ভাই? আচ্ছা, সহজে বলি যে রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। তো এই রিডিংটা, এটা তো ভার্ব না, তাই না? আমরা নাউন বানাইছি ভার্বের সাথে আইএনজি বসায়, এটাই জিরান। নাউন যখন, ক্রিয়া যখন নাউনের মতো কাজ করে, ক্রিয়া যখন বিশেষের মতো কাজ করে, তখন হচ্ছে এটা জিরান। আর এই জিরানটাই হচ্ছে নন গত এখানে। যেমন এখানে যে বলি উন্দুং হানুন খত, ডুইং এক্সারসাইজ গুড, উন্দুং হানুন খসি 좋아요, ব্যায়াম করাটা ভালো। ডুইং এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, 운동하는 것이 건강에 좋아요, স্বাস্থ্যের জন্য ভালো। 건강 মানে কি? স্বাস্থ্য, তাই তো? 운동하는 것이 건강에 좋아요. 공부하는 것을, রিডিং, সরি রিডিং না, এখানে স্টাডিং। স্টাডিং রেগুলারলি ইজ এ গুড হ্যাবিট। হ্যাবিট কে কি বলে কোরিয়ানে? সুবগোয়ান। সুবগোয়ান হচ্ছে হ্যাবিট। তো 공부하는 것을 좋은 습관이에요, ভালো অভ্যাস। তো নুন কৌশল মানে আপনি ভার্বের সাথে যখন নুন বসাবেন, এরপর একটা খত বসাবেন। তো খতের সাথে এটা যদি ভার্বে মানে অ্যাডজেক্টিভ, সরি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে উল, আর যদি এটা সাবজেক্টের মতো ব্যবহৃত হয় তখন ই অথবা গা। ঠিক আছে? যেমন উন্দুং হানন কোশি, সাবজেক্ট। ব্যায়ামটা, ব্যায়াম করাটা ভালো। আর কুংবহানন কৌশল 좋아요, এখানে আমরা এই যে অবজেক্ট কখন, সাবজেক্ট কখন, এটা নিয়ে মাথায় কামান না, নুন যেটা পারেন লাগাই দিবেন, এটা নিয়ে কোনো প্যারা নিয়েন না। এটা এক সময় আপনার চলে আসবে পড়তে পড়তে। তো কুংবহানুন কৌশল না বলে আপনি যদি বলতেন কোশি 좋아요, তাও হয়তো সমস্যা নাই, এটা সাবজেক্ট হিসেবে হবে ব্যবহার করতেই পারি আমি, তাই না? হবে হবে দাদা, হ্যাঁ আমি তো যদি হ্যাঁ, সাবজেক্ট হিসেবে এটা ধরে নিই তাহলে হবে না দাদা? হ্যাঁ হবে। উপরেটা যদি হয় এটা কেন হবে না? এই যে দাদা কঠিন হয়ে যায় নাহলে 한국어 배우는 것이, তো লার্নিং কোরিয়ান, দেখেন 한국어 배우는 것이, শেখা। লার্নিং কোরিয়ান কি অনেক এটা ইন্টারেস্টিং, 재밌어요. 한국어 배우는 것이 재밌어요, কোরিয়ান শেখাটা অনেক মজার। জি তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার, তাই তো? কোনো জি বিষয়বস্তু বোঝাতে এটা ঘটটা ব্যবহৃত হয়। হুম। তারপর হচ্ছে এই যে আমরা এটা পড়ে ফেলছি অলরেডি, দিক বোঝাতে, ঠিক আছে, দ্বারা দিয়ে বোঝাতে, রো, রো, রো 왼쪽으로 가세요, বাম দিকে যান। 앞으로 মানে সামনে, 앞으로 가세요, উপরে আছে, সামনের দিকে যান। ওই মানে কি উপরে, ওইরো, উল্লা, উল্লাগাদা মানে কি উপরে ওঠা, উপরে ওঠা, নেরিয়াগাদা মানে নিচে নামা। নিচে নামা। তো ওইরো উল্লাগাছেও, উপরের দিকে উঠুন বা উপরের দিকে যান। ঠিক আছে? তাহলে রো অথবা রো, যদি বাচ্চা থাকে ওরো, বাচ্চা না থাকলে শুধু রো।
দিক বোঝাতে, দ্বারা দিয়ে বোঝাতেও ব্যবহৃত হয়। তারপর হচ্ছে জিম আছে নিষেধ করে উঠতে, কোনো কিছু নিষেধ মাঝিমা জিম আছে এটা। মাঝিমা যেটা দাদা, হ্যাঁ, মাঝিমা নাকি জিম আছে ও, সরি, এটাকে ওরা তো আমাদের ফানমালে যখন বলে এটা বলে মাঝিমা। হাজিমা, সেও মাঝিমা আপনাকে তো সেও বলবে না কোরিয়ান দা, সেও তো হচ্ছে না, সম্মান। মাঝিমা। সেওটা আমরা অলরেডি পড়ে আসছি, সেও সম্মান দিতে ব্যবহৃত হয়। তারপর জি। হাজিমা, এটা করিস না, কিংবা হাজিমা, হাজিমা হাজিমা করিস না। তো হাজিমা সেও হচ্ছে সম্মান দিয়ে যখন নিষেধ করতে, ঠিক আছে। তো হাজিমা সেও যাবেন না, মকজিমা সেও খাবেন না, থামবে মানে কি সিগারেট, ফিউদা মানে হচ্ছে পান করা, তো থামবে ফিউজিমা সেও ধূমপান করবেন না, করবেন না। যোগী এখানে বসবেন না, আনছি মাসেও এখানে বসবেন না, ঠিক আছে। তো জি মাসে হচ্ছে নিষেধ করা অর্থে ব্যবহৃত হয়। জাস্ট আপনি জি মাসেও লাস্টে বসে দিবেন, তো নিষেধ মানে নিষেধ হয়ে যাবে। খাবেন না, যাবেন না, ঘুমাবেন না, সব করতে পারেন, সমস্যা নাই। তো জি মাসে বসালে এটা মানে নিষেধ করা অর্থে ব্যবহৃত হবে। পড়বেন না তাহলে কি হবে? কুম্বাজিমা, হাজিমা কুম্বাজি মাসেও। আছে। আর করবেন না। জিওটা হচ্ছে জানা কোনো বিষয় আমরা যখন বলি, ঠিক আছে। খাজিও যাবেন তাই না, মানে আমি যাকে বলছি সে অলরেডি জানে, আমি আবার নিশ্চিত হওয়ার জন্য এটা বলি, ঠিক আছে। জিও, যেমন এক্সাম্পল বলি, মাজিও ঠিক তাই না, মাজিও তাই না, ঠিক তাই না। তব জিও গরম তাই না, সে জানে গরম, আমি তারপর নিশ্চিত হওয়ার জন্য বলছি তব জিও গরম তাই না। যাকে বলছি সেও জানে, আর যাকে বলছি সে যদি না জানে, আমি আর একটা বলে দিই, গদনীয় বলে, ঠিক আছে। তখন আমি যাকে বলছি সে নাও জানতে পারে, তখন গদনীয় ইউজ হয়। এটার গ্রামার আছে লেভেল 3-তে। সুজিও ভালো তাই না। তারপর লাস্ট হচ্ছে নুন দে, এটাও মানে আমি একটা 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 শব্দের অংশ, মানে একটা সেন্টেন্সের একটা অংশ হচ্ছে আর একটা অংশের বিপরীত এরকম, ঠিক আছে। বিপরীত অর্থে ব্যবহৃত হয় নুন দে। ফিকা উন দে, বৃষ্টি আসলেও কি যাব, বৃষ্টি